আনন্দ ঘন পরিবেশের মধ্য দিয়ে শারদীয় উৎসব পালন করা হচ্ছে। বাগেরহাটের প্রতিটি মণ্ডপে মণ্ডপে চলছে এখন পূজা উৎসব। আমরা জানি যে সকাল থেকেই কিন্তু পূজার নানান ধরনের আনুষ্ঠানিকতা চলছে। আমরা দেখেছি যে আসলে পূজা উৎসবের মধ্য দিয়ে এখানে দেখেছি যে একজনের মিলন মেলায় পরিণত হয়েছে। নানাভাষী মানুষ এই উৎসবে মেতে উঠেছে এবং উৎসবের আমেজ আমরা লক্ষ্য করেছি। শুধু শহরেই নয়, গ্রামগঞ্জে এবং উপজেলা সদরের বিভিন্ন এলাকায় কিন্তু আসলে এই পূজা উৎসব শুরু হয়েছে। গত বছরের তুলনায় এবছর কিন্তু এই শারদীয় উৎসবের আমেজ অন্যরকম আমরা লক্ষ্য করেছি। এখানে দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছেন, তারা কিন্তু এখানে অনেকে কিন্তু উপস্থিত হয়েছেন এবং তারা কিন্তু অভয় দিচ্ছেন এবং কোনো রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটার জন্য তারা কিন্তু মাঠে রয়েছেন। আমাদের দলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান শুধু এইবার না, গতবারও 2024 সালেও একই নির্দেশনা ছিল যেন আমাদের হিন্দু সম্প্রদায়ের যে সবথেকে বড় দুর্গা উৎসব এটি যেন শান্তি শৃঙ্খলার সাথে উদযাপন করতে পারে। আমাদের যে নিরাপত্তা পরিকল্পনা সেটির মূলত আমরা বাস্তবায়নটা কিভাবে হচ্ছে, প্রতিটি পূজা মণ্ডপের নিরাপত্তা কেমন রয়েছে এটি দেখার জন্যই মূলত আমরা বিগত এক সপ্তাহ যাবৎ পরিদর্শন করেছি বিভিন্ন পূজা মণ্ডপ। এই মণ্ডপেও আমি প্রতিমা নির্মাণের সময় এসেছি। হিন্দু সম্প্রদায়ের ধর্মমূল্যরা রয়েছেন, তারা কিন্তু বলছেন যে গত বছর তুলনায় এবছর যে পূজা, সেই পূজা কিন্তু আসলে অন্যরকম একটা আমেজের মধ্য দিয়ে কিন্তু শুরু হয়েছে। পূজা খুব সুন্দর হয়েছে। আমরা পরিবার পরিজন নিয়ে পূজায় ঘুরতে আসছি। সব দিক দিয়ে সব বিষয়ে ভালো, কোনো অসুবিধে নেই, আমাদের কোনো অসুবিধে নেই, বুঝছেন, সব দিক দিয়ে ভালো। অনেক ভালো পুজো কাটিয়েছি, পরিবারের সাথে আনন্দে কাটিয়েছি। সবাই স্বতঃস্ফূর্তভাবে আমাদের রামকৃষ্ণ আশ্রম এবং রামকৃষ্ণ মিশন বাগেরহাটে আসছেন এবং আমাদের সাথে মত বিনিময় করছেন, আমাদেরকে উৎসাহ দিচ্ছেন, শক্তি যোগাচ্ছেন, সাহস যোগাচ্ছেন এবং আমাদের পাশে আছেন বলে ওনারা নিশ্চিত করেছেন। এখানে হিন্দু সম্প্রদায় শুরু করে মুসলমান সম্প্রদায়ের লোকজনও কিন্তু উপস্থিত আমরা দেখেছি এবং তারা কিন্তু এখানে যে মেলার পরিণত হয়েছে, এখানে আমি দেখেছি যে বিভিন্ন রকম পোশাক সাজিয়ে তারা রয়েছেন। এখানে বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য নিয়ে তারা কিন্তু এখানে এই মেলায় উপস্থিত হয়েছেন। আনন্দ ঘন পরিবেশের মধ্য দিয়ে যাতে পূজা উদযাপন করতে পারে সে ধরনের সব ধরনের ব্যবস্থা নিয়েছেন। এই ছিল আমার কাছে বাগেরহাটের পূজা মণ্ডপ থেকে সবশেষ। আলী আকবর টুটুল, সময় সংবাদ, বাগেরহাট।